গুড মর্নিং ফ্রেন্ডস। আজ রথযাত্রা, তাই জগন্নাথ দেব দর্শন করে দিন শুরু করলাম। আজ ছাদের ফুলেই পুজো করেছি জানো। সকালবেলায় চান টান সেরে ওপরে চলে এসেছি, নিয়ে পুজো করে নিয়েছি আগে জানো। কারণ যে পুজোটা করা থাকলে না অনেক কাজ তাড়াতাড়ি করে এগিয়ে যায়। সব ঠাকুরদেরই তোমাদের দর্শন করিয়ে দিলাম, কারণ শুধু জগন্নাথ দেবকে দেখালেই তো হবে না, সব ঠাকুরদেরও দেখাতে হবে। যাই হোক, একবারে চান টান সেরে টিপটপ হয়ে নিয়েছি। আর দেখো, আজকে একবারে রোদ ঝলমলে দিন, একবারে চারিধার ঝকমক ঝকমক করছে। রথযাত্রা বলে কথা। তোমরা নিশ্চয়ই এই দিনটা খুব ভালোভাবেই উদযাপন করো। আমার আর কি, আমি এই বাড়িতেই আছি। এই পুজো করে নিলাম, ব্যাস হয়ে গেল। আর দেখো না, অল্প স্বল্প করে বাজার করেছি। কটটুকু বাজার দেখতে পাচ্ছ? শুধু বেগুন, টমেটো আর ক্যাপসিকাম। হ্যাঁ, আমগুলো অনেক কটা কিনেছি, কারণ যে আমরা তো আমটা একটু বেশি খাই, আর বাড়িতে সবাই ভালোবাসে আম খেতে, তাই একটু আম কিনেছি। ভাবছি জলখাবারে আম মুড়ি করবো। আর এই যে আমার কুট্টুস সোনা এসে গেছে। সত্যি গো, ওর খেলা দেখতে দেখতে না আমার দিন কাভার হয়ে যায়। খুব ভালো লাগে ওকে আমার। সত্যি ও যারা মানে বুঝতে পারি জানো তো, আমার টানে বোধহয় ওরা আসে, কিংবা ওদের টানে হয়তো আমি সবসময় থাকি। ওরা আমাকে খুব ভালোবাসে জানো, আমরা বুঝতে পারি। ওদের মানে ঠিক এসে আমাকে ডাকবে। ওদের খাবার দেওয়া থাকলেও কুট্টুস, কাটু সবাই এসে না আগেই ডাকবে। আমি ওই জন্য সামনে সামনে ওদের যখনই খাবার দিই সামনে একটু করে দাঁড়াই। ওই দেখো না, চলে এসছেন আমার মহারানী। আগে এসে দেখে নেবে যে আমি কোথায়, এদিক ওদিক চেয়ে দেখে নেবে। এইটাই হয়তো ভালোবাসা, এইটাই হয়তো টান। যাই হোক, এদের নিয়ে না থাকলে অনেক ভালো লাগে। আমার তো মনে হয় এরাই হচ্ছে আসল আমাদের কাছে। মানুষজনের কথাবার্তা তখন আর গায়ে লাগে না যখন এদের দেখি। সারাক্ষণ কি সুন্দর নিজের মনে ওরা খেলা করে। তাই ওদের মতোই হওয়ারই চেষ্টা করি মাঝে মাঝে। সত্যি গো, যে কারোর কথা কোনো কান দেবো না, কারোর কথা কিছু মনে করব না, নিজের চালে নিজে চলবো। জানি না কতটা পারি, কতটা কি করি বুঝতে পারি না। যাই হোক, অনেক বকবক করে ফেলছি। আসলে জানো তো, এই বেলার পর থেকেই না শরীরটা হঠাৎ করে খারাপ করেছে আমার। পায়ের খুব যন্ত্রণা শুরু হয়েছে। সকালবেলা বেশ রান্নাবান্না করছিলাম, চিলি চিকেন করেছিলাম, পায়েস করেছিলাম। দুপুরবেলায় ভেবেছিলাম একটু পোলাও করব, কিন্তু সে আর আমার হয়ে উঠলো না। লাস্টে ম্যাগি করে খাওয়া হলো। কি করব, মেয়ে বলল না, সম্রাটও বলল না, কিছু করতে হবে না, পায়েস আছে, চিলি চিকেন আছে, দরকার কি। তারপরেই দেখো না, আমারও শরীর খারাপ, আকাশের মুখও আস্তে আস্তে ভার হতে আরম্ভ করলো। যাই হোক, আর বক বক করে তো লাভ নেই, ব্লগও বেশি বড় করতে তাই পারিনি। তাই ছোটোখাটো ব্লগের ওপর দিয়েই আজকের দিনটা আমি এখানেই শেষ করলাম, কারণ যে শরীরটা একদমই বেশি পারমিট করছে না জানো। ঠিক আছে, আর এই দেখো, তার মধ্যে কিন্তু আমি পাখিদের খাবার দিতে ভুলিনি। ওদের খাবার না দিলে হয় বলো, যতই অসুস্থ থাকি আর যাই হোক। ওদের খাবার দিয়ে তারপর আমি আস্তে আস্তে নিচে নেমে গেলাম। যাই হোক, তাহলে আজকে আসি। হ্যাঁ।